ছোট ভাইকে নিয়ে গিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে, আর রেস্টুরেন্টে বসে বসে আমার মাথায় বুদ্ধি চলে আসলো ছোট ভাইকে দিয়ে বাসার সব বাজার করিয়ে নিব। তারপর তাকে পোক পাক দিয়ে তো বাজারে নিয়ে গিয়েছিলাম, আর বাজার থেকে সব থেকে বড় মাছটাই কিন্তু কিনে নিলাম। বাজারে গিয়ে তো আমার চোখ একদম ছানা বড়া হয়ে গিয়েছে, এত এত মাছ ছিল আজকে। আর ছোট ভাই বাসায় এসেই বায়না করলো মুরগির মাংস ভুনা খাবে। আজকে তাকে একটু ব্যতিক্রম করেই মুরগির মাংসটা রান্না করে দিব ভাবলাম। আজকে দুই ভাই বোন রেস্টুরেন্টে গিয়ে কি কি খেলাম, বাজারে গিয়ে কি কি বাজার করলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভাই তো কি পরিমাণে রেস্টুরেন্টের খাবার খায় সেটা আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছি। আমার ভাই কিন্তু প্রতিদিন একা একাই বাইরে খেতে যায়, বাট আজকে ও দুপুর থেকে বলতেছিল তুইও আমার সঙ্গে আজকে যাস, দুইজন মিলে একসঙ্গে বসে খাবো রেস্টুরেন্টে। আমিও ভাবলাম ও তো বাড়িতে চলেই যাবে, আজকে না হয় একসঙ্গে যাওয়া যাক। রেস্টুরেন্টে বসে খেতে খেতে আমার মাথায় বুদ্ধি আসলো বাসার তো সব মাছ মাংসই কম বেশি শেষ হয়ে গিয়েছে। মানে মাছ বলতে শুধু ফ্রিজে ইলিশ মাছটা আছে, আর মাংস বলতে গরুর মাংসটাই আছে, আর একটু মুরগির মাংস ছিল ফ্রিজে, বাট মুরগিটা আপনাদের ভাইয়াই কিনবে। রেস্টুরেন্ট থেকে না একটু সাইডে বাজারটা ছিল, আমি ভাবলাম যে এই বিকাল টাইমে কি জানি কি কি মাছ আছে বাজারে। তুলনামূলক ভাবে কিন্তু আমাদের ফরিদপুরের থেকে ময়মনসিংহে অনেক বেশি সবকিছুর দাম, তেমনি মাছের দামও কিন্তু অনেক বেশি। আর এইখানে কিন্তু বেশিরভাগ সময় চাষের মাছগুলোই পাওয়া যায়, তার কারণে আমার এইখানের মাছ খাইতে ভালো লাগে না। আর এইখানের মাছ না খাইতে ভালো লাগার কারণ আছে, সেইটা হচ্ছে আমার বাসার পিছনেই কিন্তু অনেক বড় একটা বিল আছে। আপনারা হয়তো অনেকেই আমার ভিডিওতে খেয়াল করে থাকবেন, আমার বাসার পিছনেই অনেক বড় একটা বিল, আর সেইখানে কিন্তু অনেক অনেক মাছের চাষ হয়। আজকে বিকালবেলা না অন্য দিনের তুলনা আজকে বাজার ভর্তি মাছ ছিল। আমি একটা কাতলা মাছ নিয়েছিলাম, আর বেশ কিছুটা চিংড়ি মাছও কিন্তু কিনে নিয়েছিলাম, একটু একটু সবজিও কিনেছিলাম, বাট সেটা আর ক্যাপচার করিনি। বাসায় এসে আমার ভাই আমাকে বলতেছে তুই তো আমাকে দিয়ে সব বাজার করিয়ে নিলি, এখন আমাকে মুরগির মাংস রান্না করে খাওয়াবি। আমি বাসায় এসে মুরগির মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, আর বিকাল টাইমে আমি মুরগিটা কেটে নিচ্ছিলাম, কারণ ওকে সন্ধ্যার আগে রান্না করে দিব। আমি আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলাম যে প্রতিদিনের মতন আজকে আর মুরগির মাংস রান্না করব না, কারণ একটা মানুষের কিন্তু প্রতিদিন একরকম করে মুরগির মাংস খাইতে খাইতে আর কিছুই ভালো লাগে না। হ্যাঁ, একটু সুন্দর করে আপনারা খেয়াল করে দেখবেন তো আমার এই ভিডিওটাতে কিছু দেখতে পারেন নাকি আমার মেয়ে দরজার ওই পাশ দিয়ে বারবার হাত ঢুকিয়ে দিচ্ছে, মানে সে দরজাটা খুলতে বলতেছে সে রান্নাঘরের ভিতরে ঢুকবে, বাট আমার রান্নাঘরে তো একদমই অল্প জায়গা, আর এইখানে আমি বটি দিয়ে কাজ করতেছি, আমি তো একদমই ওকে এখানে ঢুকতে দিব না, যার কারণে দরজাটা লাগিয়ে রেখেছিলাম। ও তো ওর ছোট ছোট হাত দিয়ে দরজার নিচে দিয়ে বারবার করে দরজাটা খোলার ট্রাই করতেছে, বাট আমি এই পাশ থেকে ওকে বারবার নিষেধ করতেছি যে দরজার নিচে দিয়ে হাত দিও না, তাহলে কিন্তু তোমার হাতটা মুচকে যাবে। তো আমি সন্ধ্যার সময় মুরগির মাংসটা রান্না করতে চলে এসেছি। আর আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা কি জানে না পুরা সকালবেলার তুলনায় সন্ধ্যাবেলা কিন্তু আমার রান্নাঘরের রান্নার কালারটা অনেক বেশি সুন্দর আসছিল। সকাল টাইমে আমি যখন রান্নার ভিডিওগুলো করি তখন কিন্তু অত সুন্দর একটা কালার আসে না, কারণ আমার রান্নাঘরে তো আলো বাতাস প্রবেশ করার মতন কোনো ওয়ে নেই। রান্নাঘরে চুলার সামনে সাধারণত ভাবে জানালা দেওয়া থাকে, বাট আমাদের রান্নাঘরে থাক আর বললাম না। যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু রান্নাঘরে চুলার সামনে অনেক বড় একটা জানলা দেওয়া আছে, যার কারণে বাড়িতে গেলে ভিডিও করলে ভিডিওগুলো অনেক বেশি সুন্দর আসে। কেনা আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে একটু অন্যরকম করে মুরগির মাংসটা রান্না করে দিব, আর মাংসের ভিতরে আলু দিলে আমার কাছে কেন জানি এখন আর ভালো লাগতেছে না, সেটা গরুর মাংস বলেন আর মুরগির মাংস, বাট আলুটা অ্যাড করা লাগে শুধু আমার বাচ্চাটার জন্য, আর আমরা কেউই কিন্তু তেমন একটা আলু খাই না এখন। আপনাদের ভাইয়া তো টোটালি ভাবে আলু পছন্দ করে না, মাংসের ভিতরে আলু দেখলেই রেগে যায়। অন্যদিকে আমার ভাইটা কিন্তু আমার বাসায় এসেছে অলমোস্ট অনেক দিন হয়ে গিয়েছে, আর কিন্তু বাড়িতে যাওয়ার ঘন্টাটাও বেজে গিয়েছে, আর আমার আব্বু না টোটালি ভাবে ফোন দিয়ে পাগল করে দিচ্ছে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য, বাট আমি আর আপনাদের ভাইয়া তাকে জোর
করে বাসায় রেখে দিয়েছি। আর সে চলে গেলে যে আমার কেমন লাগবে আল্লাহ জানে। আমার কথা তো বাদই দিলাম, আমার মেয়েটার যে কেমন লাগবে সেটা আমি জাস্ট কল্পনাও করতে পারতেছি না। তো আজকে আমি ভাবলাম আমার ভাইকে মুরগির মাংস ছোলার ডাল দিয়ে রান্না করে দিই। দুপুর টাইমেই কিন্তু আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, যেখানে আমি ছোলার ডালটা দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিলাম। আর আজকে যে মুরগির মাংসটা খেতে এত বেশি মজা হয়েছিল আমি জাস্ট কল্পনাও করতে পারি নাই ছোলার ডাল দিয়ে মুরগির মাংস এত বেশি টেস্টি লাগে। আমার ভাইও খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমি তো এখন সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, কারণ আপনাদের সঙ্গে শেয়ার করলে আমার অনেক বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।